দর্শক, এ বিষয়ে আরও খবর জানাতে চাই আপনাদের। আমাদের সঙ্গে সিরাজগঞ্জ এবং নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। চলে যাচ্ছি শুরুতেই সিরাজগঞ্জের সহকর্মী হীরক গুণের কাছে। হীরক, এই ঘটনার পর যান চলাচল কেমন চলছে সেটা একটু জানাবেন। আর যা হতাহতর যে কথা বলছিলাম আমরা, আহত হয়েছেন কতজন, তাদের কোথায় চিকিৎসা দেওয়া হচ্ছে? পূর্ব পাড়ের যে থানা রয়েছে সেই থানায় দুর্ঘটনার পরে কিন্তু যে মরদেহগুলোতে এই পূর্ব পাড়ের থানায় নিয়ে আসা হয় এবং এখান থেকে কিন্তু তাদেরকে মর্গে পাঠানো হয়েছে। তবে এখন যদি যান চলাচলের কথা বলি, যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এখন পর্যন্ত আমরা নিহতদের মধ্যে 6 জনের পরিচয় আমরা পেয়েছি। তাদের সবার বাড়ি কিন্তু নওগাঁয়। এখন আমরা একটু দেখতে পাচ্ছি যে বিআরটি এর কর্মকর্তারাও কিন্তু সেখানে রয়েছে। আমরা যদি কথা বলতে চাই যে আসলে এই যে যার দুর্ঘটনা ঘটলো, বিআরটি এর পক্ষ থেকে আপনারা কি সহযোগিতা দিচ্ছেন? আমরা বিআরটি থেকে যারা দুর্ঘটনায় আহত হয় তাদেরকে সর্বোচ্চ 3 লক্ষ টাকা আর্থিক সহায়তা দিয়ে থাকি এবং যারা দুর্ঘটনায় নিহত হয়েছে তাদের পরিবারকে আমরা 5 লক্ষ টাকা সহযোগিতা করে থাকি। এটা দুর্ঘটনা ঘটার 3 মাসের ভিতরে আবেদনটা করতে হয়। 3 মাসের ভিতরে দুর্ঘটনায় যারা আহত বা নিহত হয়েছে তাদের পরিবার যে এলাকায় দুর্ঘটনা হয়েছে সেই এলাকার বিআরটি কর্তৃক ফর্ম 32 ফর্মে আবেদন করলে এবং আসলে যারা নিহত হয়েছে তাদেরকে কিন্তু 5 লক্ষ টাকা করে এবং যারা আহত হয়েছে তাদেরকে 3 লক্ষ টাকা করে কিন্তু সহায়তা করে বিআরটির পক্ষ থেকে। যদি আমি দেখাই যে এখন কিন্তু যান চলাচল সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে, কারণ ভোরে এই দুর্ঘটনাটি ঘটার পরে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও এখন কিন্তু এই সড়কে যানবাহন চলাচল করছে। বিশেষ করে আমরা দেখেছি যে সকাল থেকে যমুনা সেতুর পূর্ব পারের যে মহাসড়ক রয়েছে এই মহাসড়কে কিন্তু ঘরমুখো মানুষ তারা রাজধানী ঢাকার থেকে গন্তব্যে ফিরছে। অনেকেই কিন্তু বাস, মিনি বাস, সেখানে ট্রাক, খোলা ট্রাকে চড়েও কিন্তু তারা বাড়ি ফিরছিল। আজকে খোলা ট্রাকে ফিরতে গিয়েই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেন এবং ঘটনাস্থলে কিন্তু 15 জন যাতে নিহত হয়। সবাই কিন্তু তারা নোয়াখালী থেকে নওগাঁর মান্দায় যাচ্ছিল। সবাই কিন্তু আসলে শ্রমিক, এমন কথা আমরা শুনতে পেরেছি এবং স্বজনদের কাছ থেকে তারা যেটা বলছিল যে অল্প কি বুঝলেন ভাই, অনলি যেটাই চাই। অল্প ভাড়ায় কিন্তু তারা গন্তব্যে ফিরছিল স্বজনদের সাথে ঈদ করতে। এখন দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু এই সড়ক স্বাভাবিক রয়েছে এবং যে মরদেহগুলো টাঙ্গাইল মর্গে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং যেটি স্বজনদের কিন্তু কান্নার যেটি তারা ভেঙে পড়ে এবং তারা যেটি বলছে যে সবাই কিন্তু স্বজনদের সাথে ঈদ করতেই বাড়ি ফিরছিল। সবাই তারা কিন্তু আসলে স্বল্প ছোট পরিসরে ব্যবসা করে নোয়াখালীতে। সেই নোয়াখালী থেকে ব্যবসা শেষে কিন্তু তারা নওগাঁ যাচ্ছিল। প্রতিমধ্যে ঘটনাটি ঘটে। তবে এখন পর্যন্ত আমরা দেখেছি যে এই টাঙ্গাইল মহাসড়কে ভোরে কিন্তু আরেকটি দুর্ঘটনা ঘটে। সেখানে কিন্তু মোটর সাইকেল এবং ট্রাকের সংঘর্ষে কিন্তু আরেকজন নিহত হয়। তবে এখন সেই মরদেহগুলো টাঙ্গাইল মর্গে রাখা হয়েছে। এই ছিল আসলে টাঙ্গাইল থেকে সড়ক দুর্ঘটনার সর্বশেষ। মামুন, ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমরা হতাহতদের গ্রামের বাড়ি নওগাঁর মান্দার ভার্সি ইউনিয়নে যেতে চাই সহকর্মী হারুন রশিদ চৌধুরীর কাছে। হারুন, এরই মধ্যে হয়তো দাফন কাফনের প্রস্তুতিও সম্পূর্ণ শুরু হয়ে গেছে। নিহত যারা হয়েছেন তাদের মরদেহ ময়নাতদন্ত শেষে আমরা আসলে আপনার প্রশ্নটা ঠিকমতো শুনতে পাইনি, তবে এখন পর্যন্ত যে মৃতদেহগুলো আসবার যে খবর সেটি আসেনি এখন পর্যন্ত। কিন্তু যারা মারা গিয়েছে তাদের মধ্যে 13 জনের কথা আমরা শুনছি যে তাদের বাড়ি হচ্ছে নওগাঁর মান্দা উপজেলার এই ভার্সি ইউনিয়নে। এবং আমরা এই মুহূর্তে আছি রাজেন্দ্রবাটি নামে একটি গ্রামে। এই গ্রামেরই 7 জন মানুষ মারা গেছেন সেই টাঙ্গাইলে। একজনের মায়ের সঙ্গে কথা হচ্ছিল, তার নাম তারেক জিয়া। তার মা যেটি বলছিলেন, গত রাতে তার ছেলের সঙ্গে কথা হচ্ছিল এবং তিনি বলেছিলেন যে এইরকম মালবোঝাই ট্রাকে যাতে তিনি না আসেন সেই নিষেধটুকু করেছিলেন। কিন্তু আসলে আপনি জানেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু এই ঈদ যাত্রার সময় যানবাহনের অভাবে এরকম আসতে বাধ্য হতে হয়, ঠিক সেই জায়গা থেকে তিনি হয়তো আসছিলেন এবং তিনি কিন্তু এই রড চাপায় তিনি মারা গেছেন ট্রাকটি খাদে পড়ে, এমনটি তার মা বলছিলেন। পাশাপাশি আরও কয়েকটি পরিবারের সঙ্গে কথা হচ্ছিল, তাদের বাচ্চা কাচ্চাদের সঙ্গে কথা হচ্ছিল।
স্বজন হারিয়ে এই গ্রামগুলো এখন বলা যায় যে কান্নার রোল পড়ে গেছে। যদিও বা মৃতদেহগুলো আসতে এখন পর্যন্ত অনেক দেরি, হয়তো আইনি প্রক্রিয়া শেষ হয়ে তারপরে আসবে এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিনি তেমনটি জানাচ্ছিলেন। কিন্তু তার আগেই তারা আসলে জানতে পেরেছেন যে এরকম মারা গেছে, এবং যারা মারা গেছে এইখানকার যারা স্বজন আছেন তারা বলছেন যে তারা সকলেই শ্রমিক ছিলেন, অর্থাৎ